তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো তোমাদের মধ্যে বহুদিন ধরে ভিডিও করা হয় ইউটিউবে, কিন্তু কোনো দিন বলা হয় না যে আমার নিজের সম্পর্কে। তো আজকের ভিডিওটা বিশেষত এই নিজের সম্পর্কেই বলবো। আর আরসিবি যে আইপিএল 2026-এর কাপটা জিতে গেছে সেটা আমরা সকলেই জানি, কারণ ওই রাতে, গতকালকে রাতে কিন্তু 50 কারোর প্লাস লোক কিন্তু আইপিএল দেখছিল। এর থেকে বেশি তো দেখছিল, শুধু হটস্টারে কিন্তু সচরাচর এরকম দেখে না, সবচাইতে বেশি দেখছিল। তো গাইজ, সবার প্রথমে বলবো যে আমার নাম রাজা নস্কর, আর প্রেজেন্ট টাইমে আমি পড়াশুনোই করছি। আর এখন আমি কম্বাইন্ডের জন্য পড়ছি। এর আগে আমি আমার লাইফের কিছু মুহূর্তের কথা শেয়ার করতে চাই। তোমরা যে কজনই এই ভিডিওটা দেখবে, আশা করব যে তোমরা সবসময় সর্বদা তোমাদের এডুকেশনের রিলেটেড যে ভিডিওগুলো হয় সেইগুলো বেশিরভাগ কেউ পছন্দ করে না, সবাই এন্টারটেনমেন্টের দিকে দৌড়ায়, কিন্তু অবশেষে গিয়ে কিন্তু এই এডুকেশানটাই সবার কাজে আসে। তো আমিও এডুকেশন রিলেটেডই ভিডিও এই চ্যানেলে দিতাম, কিন্তু সেরকম যেরকম ভিউজ তোমাদের কাছ থেকে আশা করতাম সেরকম ভিউজ কিন্তু তোমাদের কাছ থেকে আসতো না। তার কারণ হয়তো হতে পারে আমার ভিডিওগুলো ভালো থাকতো না, বা এডুকেশন রিলেটেড ভিডিও কারোর পছন্দ হতো না, এইরকম আদার্স কারণ হতে পারে। কিন্তু আজকে আমি তোমাদের বলবো যে এবার তোমাদেরকে জানাতে চাই যে আমার কোয়ালিফিকেশান কী। তো গাইজ, আমি 10th দিয়েছিলাম এবং 12th দিয়েছিলাম। এরপরে এর সাথে আমার আইটিআইও রয়েছে, ঠিক আছে, ওয়েল্ডার ট্রেডে। আর তারপরে আমি রেলওয়ের থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে নিয়েছি আরসিএফ কাপুরথালা পাঞ্জাব থেকে। আর আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। আর প্রেজেন্ট টাইমে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি। আর আমি কলেজে অ্যাডমিশান হয়েছিলাম, যে হরিণঘাটা কলেজ রয়েছে, আমি কিন্তু অ্যাডমিশান নিয়েছিলাম। আর আমাদের যে হরিণঘাটা কলেজ রয়েছে সেই কলেজে আমি অ্যাডমিশান নিয়েছিলাম, কিন্তু যখন অ্যাডমিশান নিয়েছিলাম ফার্স্ট সেম কমপ্লিট হতে না হতে আমার অ্যাপ্রেন্টিসশিপের কল এসেছিল। তো সেহেতু আমি অ্যাপ্রেন্টিসশিপটা করে নিয়েছিলাম, যেহেতু রেলের থেকে ছিল তার জন্য অ্যাপ্রেন্টিসশিপটা আমি মোস্ট ইম্পর্টেন্ট ভেবে করেছিলাম। তো আমার কলেজটা আর কমপ্লিট হয়নি, কারণ কলেজে কন্টিনিউ ভীষণ যেতে হতো। আর আমি পল সায়েন্সে অনার্স নিয়েছিলাম হরিণঘাটা কলেজে, তো এর জন্য প্রেশারটাও সেরকম ভালো মতোই ছিল, ওর জন্য আর কলেজটা আমি কন্টিনিউ করতে পারিনি। আরও সবচেয়ে বড় কথা যে ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ থেকে শুরু করে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলো আর স্টেট গভর্নমেন্টের এক্সাম বলো, কলকাতায় কিন্তু সবচেয়ে বেশি কাট অফ যায়। ঠিক এটাই তোমরা কে কে আমার সাথে একই মতে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে। আর সেটাই তো জানি না যে তোমরা কতজন দেখবে, যদিও তোমরা যে কজন দেখবে সে কজন অবশ্যই কমেন্ট করবে। আর তো কলকাতায় তো অ্যাপ্রেন্টিসশিপ হয়নি, কলকাতায় অ্যাপ্রেন্টিসশিপ হলে, কলকাতায় আমি যদিও অ্যাপ্লিকেশান করেছিলাম কিন্তু তাও অ্যাপ্রেন্টিসশিপটা হয়নি। যদি হতো তাহলে আমি ভাবতাম একবার যে কলেজটা সঙ্গে নেওয়া যায় কি না, কারণ দুটো একসাথে কন্টিনিউ করে রেগুলার কোর্স পসিবল না, আরও অনার্স ছিল, তো সেহেতু আমার হয়নি কলেজটা। তো এরপরে আমি বাড়ি চলে আসি। 2024-এর এন্ডে আমার অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হয়। তো তারপরে আমি বাড়ি চলে আসি এবং 2025-এর যে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এরপরে আমি পলিটেকনিকে অ্যাডমিশন হই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো সেটা আমি কন্টিনিউ করছিলাম, কিন্তু আমার বাড়ির থেকে আমার দাদা আমাকে বলল যে, তো আমি যে 2024-এ যে অ্যাপ্লিকেশানটা এসেছিলো গ্রুপ ডির, সেই অ্যাপ্লিকেশানটায় আমি অ্যাপ্লিকেশান করেছিলাম, আরও আমার অ্যাপ্রেন্টিসশিপটা আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম। ওর জন্য আমার চাকরির দিকটা বেশি করে ফোকাস করতে হচ্ছিলো। আর আমি কিন্তু এইবার অ্যাপ্রেন্টিসশিপে কলকাতায় অ্যাপ্লিকেশান করেছি, আরআরবি গ্রুপ ডি 2024-এরটা কলকাতায় অ্যাপ্লিকেশান করেছি, সেহেতু আমার আর একটু বেশি প্রেশার ছিল। তো তার জন্য
আমি কোনো সেরকম প্রেশার নিতে পারছিলাম না, তো তাই আমি পলিটেকনিকটা ছেড়ে দিলাম। কারণ আমার দাদা বলছিল যে তোর এখন এইদিকে বেশি ফোকাস করা উচিত, কারণ তোর কাছে অ্যাপ্রেন্টিসশিপটা রয়েছে, তুই এক্সট্রা কোয়ালিফিকেশান বাড়ানোর জন্য কিন্তু পলিটেকনিকটায় অ্যাডমিশান হয়েছিস। তো আমিও দেখলাম একদম ঠিক বলছে আমার দাদা। যদিও আমার প্রত্যেকটা কাজেই আমার দাদা আমাকে ডিসিশানটা দেয়, তারপরেই আমি করি। তো আইটিআই করার কথাও আমার দাদা বলেছিল, অ্যাপ্রেন্টিসশিপটা করার কথাও আমার দাদা বলেছিল, আর অনার্স নিয়ে কলেজে ভর্তি হওয়ার কথাটাও আমার দাদা বলেছিল, এমনকি ডিপ্লোমায় ভর্তি হওয়াটাও কথাও কিন্তু আমার দাদাই বলেছিল। তো দাদা যখন বলছিল, ওর জন্য আর আমি একবারও কোনো কিছু করলাম না। সেই আরও আমি এই গাইঘাটা গভর্নমেন্ট যে পলিটেকনিক কলেজ রয়েছে সেই কলেজে আমি অ্যাডমিশান হয়েছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2025-এ। তো এত প্রেশার ছিল যে আমি কন্টিনিউ একসাথে করতে পারিনি, অতিরিক্ত পরিমাণে। রেগুলার কলেজ যেতে হতো, সপ্তাহে 5 থেকে 4 দিন তোমাদের মিনিমাম কলেজ যেতে হবে, এবং কলেজের কিন্তু অ্যাসাইনমেন্টের উপর অ্যাসাইনমেন্ট। আমি যে কদিন কলেজে গিয়েছিলাম অ্যাপ্রক্স 6 মান্থ, তো 6 মাসের ভিতরে আমার কিন্তু অনেক বহুদিন রাত্রে জেগে জেগে অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে, এত পরিমাণে অ্যাসাইনমেন্ট দিত। তো সেহেতু আমি কলেজটা ছেড়ে দিলাম। আর একটা কথা বলবো, আর এখনও আমি কম্বাইন্ডের জন্যই পড়ছি। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে আইপিএল 2026 আরসিবি জিতে গেছে, এমন কিন্তু আর দুবার জিতেছে। এক হচ্ছে 25-এ 2000 আর 2026-এ এবার জিতলো। তো আরসিবি কিন্তু এমন একটা টিমের ভিতরে নাম লিখিয়ে নিল যে যারা পরপর দুবার ট্রফি জিতেছে। তো এর আগে ছিল মুম্বাই এবং চেন্নাই, এবং এবার কিন্তু আরসিবি তার ভিতরে অ্যাড হলো। তো দেখো, গত 18 বছর ধরে 2025-এর যা বলছি, কিন্তু আরসিবি খেলছিল কিন্তু ট্রফি জেতেনি। আর এর ভিতর থেকে কিন্তু বহু প্লেয়ার অন্য অন্য টিমের থেকেও এসেছে, অন্য অন্য টিমে গেছেও, কিন্তু বিরাট কোহলি কিন্তু তার টিম আরসিবিকে চেঞ্জ করেনি। এই না যে আমরা শুনতে পাই না সচরাচর যে বিরাট কোহলির কোনো হয়তো আসে না, যে অন্য কোনো টিমের থেকে কেনার জন্য প্রস্তাব আসে না, সেরকম কিন্তু না। বিরাট কোহলিরও কেনার জন্য আছে, কিন্তু বিরাট কোহলি বহুবার এরকম কিন্তু অ্যাভয়েড করেছে, আর আরসিবির সঙ্গে ছিল, এবং আরসিবির সঙ্গে থেকেই কিন্তু 18 বছরের মাথায় আরসিবি 2025 সালে কাপ জিতেছে। তো এর জন্য আমি বলবো, যারা কম্বাইন্ডের জন্য পড়ছো তারা ধৈর্য ধরে কন্টিনিউ পড়াটা উচিত। যেমন আরসিবির 18 বছর লেগেছে, তোমারও হয়তো সময় লাগতে পারে, তোমারও সময় লাগছে, কিন্তু কন্টিনিউ ধরে থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কম্বাইন্ডের জগৎটাই এমন, যে কন্টিনিউ ধরে থাকবে, যে কন্টিনিউ এর প্রিপারেশানে অল্প হলেও যুক্ত থাকবে, কাজের সঙ্গেও তোমরা যারা কাজ করতে চাও কাজের সঙ্গেও যুক্ত থাকতে পারো, কাজের করতে করতে যুক্ত থাকতে হবে। কারণ এইটা কিন্তু এরকম যে এইবার রেলওয়ে টেকনিশিয়ান কলকাতাতে কিন্তু 80-তে হয়নি, অন্য অন্য জোনে কিন্তু 50-তেও হয়েছে। তো হয়তো তোমারও কোনো এইরকম কন্টিনিউ সামান্য পড়তে সামান্য প্রিপারেশনের সঙ্গে তুমি এক্সাম দিতে কোনোবার ধরো তুমি ওরকমভাবে দিয়ে দিলে, তোমার হয়ে গেল, ওটা কিন্তু লাক না, তুমি কিন্তু হার্ডওয়ার্ক করছো। অনেকেই বলে যে লাকের জন্য 50 পেয়েও সিলেকশান, ওগুলো হচ্ছে ফাও। যে তুমি 30-40টা এক্সাম দিয়ে গেছো সেটা কেউ দেখে না, তারপরে যে তোমার হয়েছে, কিন্তু বলে যে লাক। এর জন্য আশেপাশের মানুষ যতই যা বলুক, তুমি তোমার ফোকাস ঠিক রেখে পড়াশুনো করো। আর এই আইপিএলের মতোই দেখবে, যখন তোমার সিলেকশান হতে থাকবে তখন এক জায়গা থেকে না, কয়েক জায়গার থেকে কিন্তু তোমার সিলেকশান হবে, ঠিক আছে? এটাই তোমাদের বলবো। যেমন আরসিবি পরপর দুবার কাপ পেলো, তুমিও দেখবে এমন একটা দিন আসবে প্রিপারেশান করতে করতে এমন তুমি প্রস্তুতি নিয়ে ফেলবে যে তোমারও এরকম 2-3 জায়গার থেকে কিন্তু সিলেকশানের জয়েনিংয়ের লেটার আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর তোমরা হয়তো আমাদের এই ভিডিওগুলো, আমার ভিডিওটা কতজন দেখবে জানি না, তো যে কজনেই দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে,
নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের যদি কোনো পড়াশুনো রিলেটেড অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট করতে পারো। আমি যদি পারি সেই রিলেটেড ভিডিও একটা দুটো তৈরি করে দিলেও দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো বাই গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।